বিশ্বের বিলুপ্তপ্রায় কয়েকটি জিনিসের মধ্যে শীঘ্রই জায়গা করে নিতে পারে বাংলাদেশের ফুটবল। ফুটবল ক্রেজির এই দেশটার র্যাঙ্কিং মাঝে মাঝে নেমে যায় জাতিসংঘের স্বীকৃত দেশের চেয়েও নিচে। একটা সময় সাফ জয় করা বাংলাদেশ সাফের গ্রুপ পর্ব পেরোতে এখন হিমশিম খায়। আর সেই দেশের একজন সন্তান এখন মাঠ মাতাবেন এশিয়ান জায়ান্ট কাতারের হয়ে। নাবিল ইরফান নামের সেই বাংলাদেশের যুবক এবার সুযোগ পেয়েছেন কাতারের জার্সিতে মাঠে নামার। কে এই নাবিল ইরফান? ভবিষ্যতে তার বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা আছে কি? তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এশিয়ান ফুটবল তো বটেই, বিশ্ব ফুটবলে এখন পরিচিত এক নাম কাতার। সদ্য শেষ হওয়া বিশ্বকাপের আয়োজক তারা, যেখান থেকে কাপ নিয়ে ফিরেছে মেসি বাহিনীরা। সেই বিশ্বকাপের সফল আয়োজক কাতার এশিয়ান চ্যাম্পিয়নও। সেই চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে তারা হারিয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে। ফুটবলের প্রতি কাতারের বিনিয়োগও দারুণ। আগামীর ভবিষ্যতে কাতার ফুটবলের উন্নয়নের পথ দেখেন অনেকে। সেই কাতার দলেই ডাক পেলেন এবার এই বাংলাদেশি তরুণ। নাবিল ইরফান নামের সেই তরুণকে বিশেষ প্রতিভা হিসেবেই উল্লেখ করা যায়, কেননা বয়স মাত্র 18 বছর। এই বয়সে ডাক পেয়েছেন কাতার মূল দলে। কাতার লিগে খেলেন আল ওকরাহের হয়ে। কাতারের অন্যতম বড় দলগুলোর একটি এই আল ওকরাহ। এই মৌসুমে পয়েন্ট তালিকার 4-এ অবস্থান আল ওকরাহের। 22 ম্যাচে তাদের পয়েন্ট 39। সেই আল ওকরাহের হয়ে 18 হওয়ার আগেই মূল দলে সুযোগ পেয়েছিলেন নাবিল। গত সিজনেই খেলেছেন এই ক্লাবের হয়ে। সুযোগ পেয়েছিলেন মোট 9টি ম্যাচ খেলার। এই মৌসুমেও খেলার সুযোগ পেয়েছেন। এখনও পর্যন্ত খেলেছেন 6টি ম্যাচ। এই ম্যাচগুলোর পারফরমেন্স তাকে এনে দিয়েছে জাতীয় দলে ডাক। ফিফা উইন্ডোতে নিউজিল্যান্ড ও জ্যামাইকার সাথে 2টি প্রীতি ম্যাচ খেলবে কাতার। সেখানেই ডিফেন্সের শক্তি বাড়াতে নাবিলকে দলে যুক্ত করেছে কাতার ফুটবল ফেডারেশন। 18 বছর বয়সী নাবিলকে ভবিষ্যতে তারকা হিসেবেও হয়তো মানেন তারা। এশিয়ান চ্যাম্পিয়ন ও গত বিশ্বকাপের স্বাগতিক কাতারের সাথে বাংলাদেশের সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ে বেশ লজ্জাজনক হারই পেয়েছে বাংলাদেশ। 5-0 গোলের হারে লজ্জা আরও বাড়তে পারত যদি দিয়াল না হতেন আনিসুর জিকো। বাংলাদেশকে গুড়িয়ে দেয়া আফিফ আল হাইউসদের সাথে খেলবেন 18 বছর বয়সী বাংলাদেশি ছেলে। নিশ্চয়ই আফসোস করতে পারে বাংলাদেশ। যদি বাংলাদেশ দলের হয়ে খেলতো এই ছেলে, তবে ডিফেন্সে আরেক মাত্রা যোগ হতো বাংলাদেশের। প্রবাসী খেলোয়াড় বাংলাদেশের হয়ে অনেক ট্রায়াল দিয়েছেন। তাদের মধ্যে জামাল ও তারেক ছাড়া কারো প্রতি মন গলেনি বাফুফের। অথচ অনেক সমর্থকদের দাবি দেশি অনেক ফুটবলার থেকে ঢের এগিয়ে প্রবাসীরা। বিদেশের উচ্চ স্বার্থ ত্যাগ করে এসে দেশের ফুটবলে অবহেলার শিকার হওয়া এই প্রবাসীরা এক ধরনের প্রতারণারই শিকার হন। আর সেজন্য নাবিলরা বোধহয় কোনোদিন এই দেশের জার্সি গায়ে নামবেন না। নামার কথাও ভাবা যায় না অবশ্য। বরং দেশের ফুটবলারকে অন্য দেশের হয়ে মাঠ মাতানোর ন্যূনতম শান্তিটুকু বাংলাদেশ দল পেতে পারে। তাতে দেশের ফুটবলের অগ্রগতি না হলেও হবে মানসিক শান্তি।